অ্যাপের মাধ্যমে ভোটটা সুষ্ঠুভাবে হবে এবং মানুষের ভোটটা প্রয়োগ করতে পারবে, সেটা দিকটা ভালো। কিন্তু আরেক দিকে দেখলে এই যে মানুষ যে যাচ্ছে ভোট দিতে যাচ্ছে, ভোটটা তার গণতান্ত্রিক অধিকার, এবার সব যে একসঙ্গে জমায়েত হচ্ছে, এই যে একটা মানে ওইটাই হারিয়ে যাবে, মানুষের সঙ্গে যে মানুষের মিলন বন্ধনটা সেটাই হারিয়ে যাবে। গ্রাম বাংলার মানুষের একটা মানে উত্তেজনা থাকে যে ভোট আসছে, ভোট দেবো, মানে একটা উৎসবের মতো। ধরুন পরবর্তীকালে বললো যে দুর্গাপুজো একটা উৎসব, সেটা অনলাইনে হবে। মানে ধরুন আপনাকে ভিডিও কলে সব প্যান্ডেল দেখানো হবে, আপনার জোম্যাটো বা সুইগিতে খাবার অর্ডার করে খেয়ে নেবেন। তো সেটা কি আর দুর্গাপুজো থাকবে? কিন্তু সামনে গিয়ে দেখা আর ঘরে বসে একা ভোট দিলাম বা মিটে গেলাম, মনে হয় ভালো ভালো লাগে আমার। ওই লাইনে দাঁড়ানো, আমার পাশে নানান স্তরে নানান মানুষের কথা শোনা, ভেতরে গিয়ে পরিবেশ দেখা, প্রিসাইডিং অফিসার কী করছে সেখানে কোনো অন্যরকম মানে পরিবেশ হচ্ছে কি না নিজে দেখছি, সেটা অনুভব করছি। সত্যি সত্যি কোনো দল গুন্ডামি করছে কি না, সত্যি সত্যি কোনো দল মস্তানি করছে কি না, এই সমস্ত জিনিস যে আমি অনুভব করছি, দেখছি, সেটা আমার ভালো লাগে। সরকার যদি না চায় তাহলে আমার মনে হয় না ঝামেলা হয়। সেই এত বড় একটা মানে ব্যাপার যে মানে একটা গণতান্ত্রিক একটা সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষের, সেইটা অনলাইন ইজ টু মাচ ডিফিকাল্ট। বিকজ পশ্চিমবঙ্গে প্রথম কথা লাস্ট 15 ইয়ার্সে আমরা শিক্ষা দীক্ষার দিক থেকে আরও 15 টাইমস পিছিয়ে গেছি। তো সেই শিক্ষাটা, বেসিক শিক্ষাটাই যেখানে নেই, সেখানে অনলাইন ভোটটা খুবই ডিফিকাল্ট অর্গানাইজ করা। আর দিদি আমাদের জন্য মানে গরিব লোকের জন্য যা কাজ করেছে, অনেক করেছে। হ্যাঁ, জিনিসটা আরও বাড়বে কেন, এই জিনিসটা যেটা বলছি নেটে যেটা দেবে, এগুলো মানে ঘরে ঘরে মানে শত্রুর মানে হয়ে যাবে, শত্রুতা হয়ে যাবে ঘরে ঘরে। মানে জিনিসটা মাথায় ঢুকবে, ওটা ঝগড়াঝাটি পাড়ার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। ভালো হবে কোনো ভালো হবে। ধরুন পরিবারে আমরা পাঁচজন, আমি হয়তো সিপিএম করি, আপনি হয়তো তৃণমূল করেন, ও হয়তো বিজেপি করে, যাই হোক, যে কোনো